আজকের গল্প অহংকারী বানর। দূরে এক জঙ্গলে থাকতো এক বানর। সে এক গাছ থেকে আর এক গাছে লাফ দিয়ে খুব কম সময়ের মধ্যে তার গন্তব্যস্থলে পৌঁছে যেতে পারত। এই নিয়ে তার খুব অহংকার ছিল। একদিন সে যখন জঙ্গলে বসেছিল, ঠিক তখন তার সামনে দিয়ে একটা কচ্ছপ আস্তে আস্তে ধীর গতিতে হেঁটে যাচ্ছিল। তখন বানর তাচ্ছিল্য করে কচ্ছপকে বলল, আরে আরে, এত আস্তে আস্তে গেলে তো গন্তব্যে পৌঁছাতে সকাল থেকে সন্ধ্যা হয়ে যাবে। তুমি দেখো না আমি কেমন দু লাফে আমার গন্তব্যে পৌঁছে যেতে পারি। এই কথা শুনে কচ্ছপের ভারী রাগ হলো। তার সঙ্গে বানরের ঝগড়া শুরু হয়ে গেল। ঠিক তখনই শেয়াল জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছিল। বানর ও কচ্ছপের ঝগড়া দেখে শেয়াল বলল, তোমরা ঝগড়া থামাও তো বাপু, আমি একটা সমাধান করে দিচ্ছি। তখন শেয়াল বলল, কাল সকালে তোমরা দুজনেই এই জায়গায় উপস্থিত হবে এবং এখান থেকে তোমাদের একটা দৌড় প্রতিযোগিতা হবে। যে সবার আগে ওই দূরের গাছ পর্যন্ত যেতে পারবে তাকে আমি বিজয়ী হিসাবে ঘোষণা করব। পরের দিন সকালে যথাসময়ে যথাস্থানে কচ্ছপ, বানর এবং শেয়াল উপস্থিত হলো এবং তার কিছুক্ষণ পরই তাদের মধ্যে প্রতিযোগিতা শুরু হলো। বানর ভীষণ লম্বা লম্বা লাফ দিয়ে এগিয়ে যেতে থাকলো, আর কচ্ছপ তার নিজস্ব ধীর গতিতে থপ থপ করে এগোতে লাগলো। প্রচণ্ড লাফ দিতে দিতে হঠাৎ একটা গাছের সঙ্গে ধাক্কা লেগে বানর অজ্ঞান হয়ে পড়ে। কিন্তু কচ্ছপ তার নিজস্ব গতিতে আস্তে আস্তে এগিয়ে যেতে লাগলো এবং সে তার গন্তব্যে পৌঁছে গেল এবং সেই হিসাবে সে বিজয়ী ঘোষিত হলো এবং বানর সেখানেই পড়ে থাকলো। এর থেকে আমরা জানি, আমাদের নীতি কথা আমরা পাই যে অহংকার পতনের মূল কারণ। এরকম আরও নীতিকথামূলক ভিডিও পেতে এবং কার্টুন দেখতে তোমরা তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, যাতে সবার আগে তোমাদের কাছে ভিডিওটা পৌঁছে যায়।